প্রশ্ন, চীনের মুক্তদার নীতির উপর টিকা লেখো। চীনের মুক্তদার নীতির একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ। মুক্তদার নীতি ছিল চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নীতি। এই নীতির অধীনে বিদেশি জাহাজগুলোকে চীনের নির্দিষ্ট কিছু বন্দরে এসে বাণিজ্য করার অনুমতি দেওয়া হতো। এই নীতির মূল উদ্দেশ্য ছিল বিদেশিদের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে রাজস্ব আয় করা। মুক্তদার নীতির গুরুত্ব। প্রথম গুরুত্ব, চীন ও পশ্চিমা দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক। এই নীতির ফলে চীন ও পশ্চিমা দেশগুলির মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। দ্বিতীয়, চীনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব। মুক্তদার নীতির ফলে চীনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব পড়তে শুরু করে। চতুর্থ পয়েন্ট, চীনের দুর্বলতা প্রকাশ। এই নীতির মাধ্যমে পশ্চিমা দেশগুলো চীনের দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। মুক্তদার নীতির প্রভাব। প্রথম, সামাজিক পরিবর্তন। চীনের সমাজে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। দ্বিতীয়, রাজনৈতিক অস্থিরতা। চীনে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। তৃতীয় পয়েন্ট, চীনের সার্বভৌমত্বের উপর হুমকি। এই নীতি চীনের সার্বভৌমত্বের উপর একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছিল। সংক্ষেপে বলা যায়, মুক্তদার নীতি চীনের ইতিহাসে একটি বিভক্তকারী ঘটনা ছিল। একদিকে এই নীতি চীনকে বিশ্বের সাথে যুক্ত করেছে, অন্যদিকে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি তৈরি করেছে। এই নীতির ফলে চীনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে।